ভিক্ষা করি বাপ। কত টাকা? ওই ঘুষা ঘুষা 90,000 আর 3,000। 93,000। হ্যাঁ, এই এত কাল ভরে। ও বেটা আমি কি করলাম গো? আর আমার এই ব্যাংকের লোক কত অপমানি করল। অন্য বাইরের ছেলেকে কেউ আমি চোখে দেখে নিয়ে বলতে পারবো না। ভিক্ষা করি বাপ। কত টাকা? ওই ঘুষা 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 এই পর্যন্ত আইসি। ওই 90,000 আর 3,000। 93,000। হ্যাঁ, এই এত কাল ভরে এই পয়সাগুলো থুতে আইছিলাম যে মৃত্যুকালে। ছেলে মেয়ে কয়টা? তারা কি করে সব একটু ছেলে বলেন তো। আমার দুটো ছেলে, একটা ওই বাবুর্চির রান্নার কাজ করে আর একটা রিক্সা মিক্সা চালা আর খায়। মেয়ে মেয়ে এই যে কি, সে কি ও প্রতিবন্ধী? প্রতিবন্ধী, ওই যে আপনি বাঁ হাতে কাজ করে। ও বেটা আমি কি করলাম গো? আর আমার এই ব্যাংকের লোক কত অপমানি করল। ওরে আমার দূর দূর করে নেওয়া দিয়েছে। হ্যাঁ, মা কালকে ওই ব্যাংকের ভিতরে তো দাঁত লেগে পড়ে গেছিল, তাও ওরা কিন্তু ওরা আমার মার হইলো কোনো মুরব্বী মানুষ কোনো গায়ে হাত দেয়নি বা কোনো ট্রিটমেন্ট দেয়নি। আমি কাঁদতেছি, আমার মা পড়ে গেছে, কোনো হুঁশ জ্ঞান নাই। তারপরে ওখানে অ্যাকাউন্ট খোলার প্রসিডিওর হয়ে গেল। ছেলেটার পরিচয় জানতে চাইলো, উনি বলল আমার খালা। হ্যাঁ, উনি কোনো প্রতিবাদ করলো না। আমরা মনে করেছি যে উনি আত্মীয় হবে। তারপরে একটা ভাউচার ম্যাডাম লিখেও দিল, কত টাকা 93,000 টাকা সম্ভবত জমা স্লিপ লিখে দিল। লেখা দেওয়ার পরে উনি যদি বলতো যে টাকাটা জমা দেওয়ার ব্যবস্থা করেন, অথবা ওই যে অন্ধ লোকটা উনি নিজেই অনেক সময় কাউন্টারে জমা করে 4,000 5,000 টাকা ওনার অ্যাকাউন্টে জমা করে, অ্যাকাউন্ট আছে। তা উনি ওটা না করে ওই লোকটা টাকা চাইলো আর ওনাকে টাকা দিয়ে দিল। আস্তে আস্তে করে ব্যাগের থেকে টাকা বের করে উনি ওনার কাছে টাকা দিয়ে দিল। একটু ভিডিও ফুটেজে দেখা গেছে যে জমা টাকাটা উনি চাইলো, টাকাটা কি জমা হয়েছে? না, টাকাটা উনি করলো, টাকাটা ওনার হাতে দিয়ে দিল। আমরা তো আমাদের কাজে ব্যস্ত, এখানে তো গ্রাহক ধরেন তখন কেবল সবে মাত্র 11:30 মতো বাজে, পিক আওয়ারে। হ্যাঁ, তখন লোকজন অনেক বেশি, আমার তার অন্য সাইডেও তো খেয়াল করার দরকার নেই। কারণ হচ্ছে ম্যাডাম বলছে যে আমার আত্মীয়। আবার সকাল থেকে এসে দেখছি যে ওই লোকের সাথেই আছে ওনারা দুইজন, এরকম একটা অবস্থায়। তারপরে ওই টাকাটা নিয়ে উনি ওখানে বেশ কটা লাইন ছিল, 7-8 জন মনে দাঁড়ায় ছিল। উনি দেখলাম ভিডিও ফুটেজে দেখা যায় যে উনি শেষের দিকের মানে শেষের জন্য আগের জন দাঁড়ায় আছে উনি খেয়াল করতেছে যে কি হয়েছে। হ্যাঁ, মানে ওনারা খেয়াল করছে কিনা, গার্ড খেয়াল করছে কিনা, এরকম একটা জিনিস। আমি কিন্তু আর খেয়ালের মধ্যে নাই। আমি সম্ভবত এদিকে আবার একটা কী যেন চেক বই রিটার্ন নিয়ে একটা হেল্প করতেছিলাম, একটা লোকের চেক বই লাগবে MNCR, ওইটার ব্যাপারে একটু গিয়েছিলাম। ওই ফাঁকে দেখা যাচ্ছে উনি ওই টাকাটা একটু এদিকে দিক তাকায় ওই টাকাটা নিয়ে উনি চলে গেলেন, বের হয়ে চলে গেলেন। তো এখানে এই ঘটনায় আমরা খুবই মানে দুঃখ প্রকাশ করছি। না, এটাই আর ওনার টেস্ট পাওয়া যায়নি। না, এনাকে তো দেখা যায়নি এর আগে। না, এই প্রথম।